কোড অফ লাইফ। এরপরে এখানে আপনারা যদি হিসাব করেন 1.5 ঘন্টার মধ্যে একটা কোশ্চেনের জন্য আপনার বাজেট হচ্ছে আধা ঘন্টা 30 মিনিট। তো প্রথম কোশ্চেনের মধ্যে যদি এরকম 5টা থেকে 4টা অপশন আপনাকে দিতে হয় এ বি সি ডি, তার মানে আপনি একটা কোশ্চেনের জন্য সর্বোচ্চ 7 মিনিট। এই 7 মিনিটের মধ্যে আপনি যতটুকু লিখতে পারেন, একটা কোশ্চেন যাতে 30 মিনিট থেকে 31 মিনিট না যায়, একটা কোশ্চেন 30 মিনিটের মধ্যে আপনাকে লেখা শেষ করতে হবে। এখন আপনি একটা কোশ্চেন ভালো করে পারেন, ওটা লিখবেন 50 মিনিট, আর একটা কোশ্চেন লিখবেন আপনি 10 মিনিট, তাহলে তো আপনি ভালো পারবেন না। এজন্য টাইমিং, সময় জ্ঞান, ওটা খেয়াল রেখে লিখতে হবে। তাহলে ওই ছোট কোশ্চেনের মধ্যে একটা হচ্ছে হোয়াট ইজ ইসলাম, ইসলাম কি? তাহলে ইসলামের আবিধানিক পারিভাষিক, এটা লিখবেন। 2 নাম্বার হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, ইসলামের কি ক্যারেক্টারিস্টিক্স আছে, এটা হচ্ছে 8 নাম্বার পেজের মধ্যে আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলাম, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, প্রায় 15টা পর্যন্ত পয়েন্ট আছে। এখান থেকে 8-10টা পয়েন্ট, শুধুমাত্র পয়েন্টগুলো শিখবেন, ভিতরে বিস্তারিত এত বেশি কথা না। পয়েন্টগুলো শেখার পরে ওই পয়েন্ট থেকে কয়েকটা লাইন লিখবেন আপনি আপনার সময় এবং প্রশ্নের পরীক্ষার মান অনুযায়ী। যে একটা কোশ্চেন লিখছেন, ওই অংশের মান কত, ওই মান অনুযায়ী লিখবেন। ঠিক আছে? এই জন্য পয়েন্টগুলো নোট ডাউন করবেন, বাকিগুলো আপনারা আপনাদের মতো করে লিখতে পারবেন ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এখানে ক্যারেক্টারিস্টিক্স অফ ইসলামের মধ্যে অনেকগুলো বিষয় আছে। হ্যাঁ, এগুলো একটু ভালো করে দেখবেন। এখানে যে পয়েন্টগুলো আছে 14-15টা পয়েন্ট আছে, এখান থেকে 8-10টা পয়েন্ট ভালো করে দেখে নেবেন। এরপরে হচ্ছে হোয়াট ইজ আকিদা, আকিদা কি জিনিস, আকিদার ডেফিনেশন, আবিধানিক পারিভাষিক, আর ইম্প্যাক্ট অফ আকিদা, ইম্পর্টেন্স অফ আকিদা, ইম্পর্টেন্স অথবা ইম্প্যাক্ট, এটা দেখবেন। তাহলে ইম্পর্টেন্স অফ আকিদা এটা হচ্ছে 12 নম্বর পেজের মধ্যে। আর একটা উপরে আরেকটা ইয়ে আছে, ডিফারেন্স বিটুইন আকিদা এন্ড ঈমান। এখানে কয়েকটা পয়েন্ট আছে, 1 2 3 8টা পয়েন্ট আছে, 6-7টা পয়েন্ট শিখবেন। আকিদা এবং ঈমানের মধ্যে পার্থক্য কি, এর নিচে আছে ইম্পর্টেন্স অফ আকিদা, আকিদার গুরুত্ব কি। এখানে যে পয়েন্টগুলো আছে এখান থেকে কয়েকটা পয়েন্ট দেখবেন। এরপরে হচ্ছে সাম আর্টিকেলস অফ ফেইথ, অর্থাৎ ফিলার্স অফ ঈমান। ঈমানের কয়টা ফিলার আছে, এখানে অনেকগুলো বিষয় আছে দেখেন উপরে। বিলিভ ইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, we must believe in tawhid, we must avoid shirk, believe in angels, এরপর হচ্ছে believe in the books of Allah। পেজ নাম্বার 14 পেয়েছেন আপনারা ওখানে? চোদ্দ নম্বর পেজের মধ্যে। এরপরে সেখানে এগুলো ছোট কোশ্চেনের জন্য। তারপরে হচ্ছে আর্টিকেলস অফ ফেথ, ফিলার্স অফ ঈমান 7, 6 or 7। এখানে যে পয়েন্টগুলো আছে, রেফারেন্স ফ্রম কোরআন, রেফারেন্স ফ্রম হাদিস, যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টগুলো নোট ডাউন করে নেবেন। এরপরে পার্ট 1, বিলিভস ইন আল্লাহ, আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান কি, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। পয়েন্ট দেখে যে আয়াতগুলো আছে, আয়াতগুলো আরবি লিখতে হবে না, সূরাগুলা কত নাম্বার সূরা, আয়াত নাম্বার কত, যেমন 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া লাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়া ইজতানিবুত তাগুত। এই আয়াত তো আপনারা পারবেন না, আয়াতের মিনিংটা লিখে দিবেন। 16 নম্বর সূরা 36 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজ দ্যাট বলে উদাহরণটা দিয়ে দিবেন। এরপরে একটা প্রশ্ন আমরা পড়েছিলাম, হোয়ার ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা কোথায়? হ্যাঁ, আল্লাহ তাআলা কোথায় বলেন তো? সপ্তম আসমান। আল্লাহ তাআলা আরশ আজিমের মধ্যে আছেন। আচ্ছা, এটা একটু দেখে নেবেন, যদি প্রশ্ন ছোট প্রশ্ন আসে আল্লাহ কোথায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ অন দা অ্যাবভ আরশ, আল্লাহ তাআলা আরশের উপরে আছেন। এখানে অনেকগুলো দলিল আছে, এটা একটু দেখে নেবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, হোয়াট ইজ তাওহীদ। তাওহীদ তো গেল, তাওহীদের আবিধানিক অর্থ কি, পারিভাষিক অর্থ কি, তাওহীদের বিষয়ে, তাওহীদের আবিধানিক এবং পারিভাষিক।
তাওহীদের আবিধানিক অর্থ কি, তাওহীদের পারিভাষিক অর্থ কি। তাহলে তাওহীদটা দেখবেন। এরপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ তাওহীদ। ক্লাসিফিকেশন অফ তাওহীদ মানে হচ্ছে তাওহীদের প্রকার। তাওহীদ মনে রাখবেন, তাওহীদ তিন প্রকার: তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ রুবুবিয়্যাত, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। তাহলে তাওহীদের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ দেখবেন। এরপরে হচ্ছে তাওহীদের এই প্রকারগুলো। উলুহিয়্যাত কি? উলুহিয়্যাত মানে ইবাদত সংক্রান্ত। রুবুবিয়্যাত মানে যিনি সকল কিছু পরিচালনা করেন। এরপর তাওহীদ আল আসমা ওয়াস সিফাত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণবাচক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। হ্যাঁ, যে তাওহীদের প্রকারগুলো এবং তাওহীদের যে বিষয়গুলো আছে, যেমন সাম attributes of আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা: আর রহমান, আর রহিম, আল মালিক, আল আলম। হ্যাঁ, এরপর হচ্ছে আস-সামি', আল কাদির, আল বাসির। এটা হচ্ছে 21 নম্বর পেজের মধ্যে আছে, এটা একটু দেখে নেবেন। তাহলে তাওহীদ তিন প্রকার: আর তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদ রুবুবিয়্যাত। এরপরে 22 নম্বর পেজের মধ্যে ইমপ্যাক্ট অফ তাওহীদ। ইমপ্যাক্ট অফ তাওহীদ, তাওহীদের কি কি ইমপ্যাক্ট আছে। হ্যাঁ, তাওহীদের ইমপ্যাক্টটা দেখবেন। আর ইম্পর্টেন্স, তাওহীদ ইজ সো ইম্পর্টেন্স, তাওহীদের ইম্পর্টেন্স গুলো আছে কি কি, তাওহীদের ইম্পর্টেন্স গুলো কি, যেমন আল্লাহ হ্যাজ ক্রিয়েট ম্যানকাইন্ড এন্ড দ্য জিন। এবং অনেকগুলো পয়েন্ট আছে, প্রায় 7-8টার মতো আছে, আপনারা 6-7টা দেখে নেবেন। আচ্ছা, এরপরে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে শিরক। যদি বলা হয় মা মা'না শিরক, হোয়াট ইজ শিরক, শিরক কি? শিরক হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশীদার। এগুলো ছোট কোশ্চেনের মধ্যে থাকবে। শিরিক, শিরিকের পরিচয়। আর শিরিক দুই প্রকার: আর শিরকুল আকবার, শিরকুল আসগার। এটা আপনাদের পেজ নাম্বার 25 এর মধ্যে শিরিকের আলোচনা আছে। এর আগে 24 নম্বর পেজের মধ্যে শিরিকের পরিচয়, আর 25 নম্বর পেজের মধ্যে শিরিকের যে দুটো প্রকার আছে, শিরকুল আকবার আর শিরকুল আসগর। এই শিরকুল আকবার কি, শিরকুল আসগর কি, এখানে উদাহরণ আছে। অনেকগুলো কোরআনের আয়াত এবং হাদিস আছে, একটা কোরআন আয়াত একটা হাদিস উল্লেখ। তারও যদি বলা হয় যে ক্লাসিফিকেশন অফ শিরক, শিরকের প্রকারভেদ বা শিরক কয় প্রকার, তাহলে উত্তর কি হবে? শিরক দুই প্রকার: আর শিরকুল আকবার আর শিরকুল আসগর। এরপরে আসেন আহ তারপর হচ্ছে ফাংশনস অফ অ্যাঞ্জেলস। ফেরেশতাদের কাজ কি? ইমানের পার্টের মধ্যে অন্যতম একটা পার্ট হচ্ছে বিলিভ ইন আল্লাহস অ্যাঞ্জেলস। মালাইকা আরবিতে বলা হয়। তো আপনাদের মালাইকা সম্পর্কে একটু জেনে নেবেন। আর মালাইকার ফাংশন গুলো কি কি, মালাইকারা কি কাজ করেন। অ্যাঞ্জেলস ফাংশনস অর্থাৎ ওয়ার্কস, ওয়ার্কস অফ অ্যাঞ্জেলস দেয়ার আর মেনি। এটা হচ্ছে 33। দেয়ার আর মেনি ফাংশনস সাচ অ্যাজ sending revelation to Allah, prophets. এরপরে হচ্ছে ইনসার্টস অফ রেইন এন্ড এভোকেশন, ইনসার্টস অফ blowing the horns, inserts of death. এরপরে হচ্ছে ইনসার্টস অফ protecting human, inserts of recording man's deeds, inserts of caution from death. এরপরে হচ্ছে inserts of heels, inserts to stand up, line voice, pray to Allah continuously. another function, এখানে প্রায় 12-13টা পয়েন্ট আছে, যেমন জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। এরপরে হচ্ছে জিব্রাইলের কাজ হচ্ছে আল্লাহ নবীদের কাছে ওয়াহি সেন্ড করা। এরপরে মিকাইলের কাজ হচ্ছে বৃষ্টি বর্ষণ করা। এরপরে হচ্ছে ইসরাফিলের কাজ হচ্ছে হর্ন, যিনি সিংহা নিয়ে বসে আছেন। এরপরে হচ্ছে মালাকুল মাউতের কাজ হচ্ছে যিনি মানুষকে মৃত্যু দেন। এরপরে আরেকজন ফেরেশতা আছে যারা মানুষদেরকে প্রোটেক্টিং দেয়, মানুষদেরকে প্রোটেক্ট করে, হিউম্যান লাইফকে। এরপরে হচ্ছে ইনসার্টস অফ রেকর্ডিং মেন্স ডেট, মানুষের জীবনের সকল কিছু যিনি রেকর্ড করেন, কিরামান কাতিবিন। এরপর হচ্ছে মুনকার নাকির, যারা ইনসার্টস অফ কোশ্চেন ফ্রম ডেথ, মৃত্যুর পরে যে কবরে কোশ্চেন করবে। আবার কিছু কিছু ফেরেশতা আছে আল্লাহর পক্ষ থেকে তারা দাঁড়িয়ে আছে। কিছু কিছু ফেরেশতা আছে তারা কন্টিনিউয়াসলি প্রে টু আল্লাহ, কন্টিনিউয়াসলি যারা আল্লাহ তাআলার যাবতীয় ইবাদত করে। তো এগুলা যদি ছোট
ছোট কোশ্চেনের মধ্যে থাকে তাহলে ওই কোশ্চেনগুলোকে 7 মিনিটের মধ্যে লিখতে হবে, শুধু পয়েন্টগুলো লিখে দিবেন। যদি ফাংশনস অর এঞ্জেলস বলা হয় তাহলে ওই পয়েন্টগুলো লিখে যদি পারেন 2-1টা উদাহরণ দিবেন, ঠিক আছে? এরপরে এখন যেটাতে আমরা যেটা আলোচনা করব, এটা হচ্ছে 1 নাম্বার কোশ্চেন এবং 1 নাম্বার কোশ্চেনের অর। এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম এগুলো হচ্ছে 1 নাম্বার কোশ্চেন এবং 1 নাম্বার কোশ্চেনের যে অর থাকবে অর এর বিষয়ে আলোচনা। 2 নাম্বার কোশ্চেন থাকবে আপনাদের আল কোরআন সম্পর্কে। এখানে আপনি দেখেন 32 নাম্বার পেজের মধ্যে 32 নাম্বার পেজের মধ্যে বিলিভ ইন দ্য বুকস অফ আল্লাহ। তো আল্লাহর যে বুক আছে এখানে কিতাবের বর্ণনা আছে, কতগুলো কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন। কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। তো এখানে দেখেন 32 এবং 33 নাম্বার পেজের মধ্যে 32, 33, 34, 32, 33, 34 এটার মধ্যে একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে কোরআনের সাথে অন্যান্য কিতাবের সাথে তুলনা কি? আল কোরআন এবং অন্যান্য আসমানি কিতাব অর্থাৎ বা অন্যান্য ধর্মের যে কিতাবের কম্পেয়ার, তুলনা, কোরআনই শ্রেষ্ঠ এটা আপনাকে প্রমাণ করতে হবে। অন্যান্য কিতাবগুলোর সাথে কম্পেয়ার করতে হবে। আর কোরআন যে শ্রেষ্ঠ এবং এটার দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন 1400 বছর আগে। আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। তার মানে এখানে আপনারা দেখবেন যে কোরআন প্রথম আসমানি কিতাব, আসমানি কিতাবের মধ্যে কোরআন, ওখানে বলা থাকবে কোরআনের বিষয়ে। এরপরে হচ্ছে কোরআন এবং অন্যান্য কিতাবের মধ্যে অন্যান্য ধর্মের যদি আসে, তো অন্যান্য ধর্মের কিতাবগুলো যেগুলোর কোনো ধরনের আহ সত্যতা নেই, যেমন হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, এগুলো এক একটা আশ্চর্যজনক ধর্ম, যেগুলোর কোনো ধরনের রেফারেন্স নাই, যে কোনো ধরনের অথেন্টিক বলতে কিছু নাই। তো ওই অন্যান্য কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ কিতাব এটা আপনাকে প্রমাণ করতে হবে। এখানে 32, 33 এবং 34 নাম্বার পেজে আছে, এগুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। এরপরে থার্ড হচ্ছে আল ইমান বিল আখিরা। এখানে আল ইমান বিল আখিরাতের মধ্যে পেজ নাম্বার হচ্ছে পেজ নাম্বার 40। বিলিভ ইন দ্য আখিরা, লাইফ আফটার ডেথ। এখানে হচ্ছে আখিরাত কি, আখিরাতের বিষয়ে এখানে পয়েন্ট আছে ডেফিনিশন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট বিলিভ ইন দ্য লাইফ আফটার ডেথ। হ্যাঁ, আমাদের মৃত্যুর পরে যে জীবনটা আছে সেই জীবন সম্পর্কে 40 নাম্বার পেজে আছে। আর আরেকটা যেটা পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ফার্স্ট অফ দ্য বিলিভ ইন দ্য লাইফ আফটার ডেথ অ্যান্ড ইটস স্টেজ। 41 নাম্বার পেজে একদম উপরের পয়েন্ট, অথবা স্টেজ অফ লাইফ আফটার ডেথ। হ্যাঁ, মৃত্যুর পরে যে স্টেজগুলো আছে, যে ধাপগুলো আছে, এখানে অনেকগুলো পয়েন্ট আছে। এই পয়েন্টগুলো একটু দেখে নেবেন। হ্যাঁ, তাহলে এই আখিরাত নিয়ে একটা প্রশ্ন, আখিরাতের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের সকল পয়েন্টগুলো দেখে নেবেন। এখানে 40, 41, 42, 40, 41, 42 পৃষ্ঠার মধ্যে এবং 43-এর কিছু অংশ আছে, অর্থাৎ বিলিভ ইন দ্য আখিরা, লাইফ আফটার ডেথ, এই পার্ট পুরাটা পড়ে নেবেন। এখান থেকে একটা কোশ্চেন থাকবে। এরপর হচ্ছে বিলিভ ইন কুতুব, কোরআনের সাথে অন্যান্য কিতাবের সাথে যে তুলনা, এটা নিয়ে একটা কোশ্চেন থাকবে। আর প্রথম যেটা বললাম, প্রথম কোশ্চেন যেগুলা ছোট ছোট কোশ্চেন থাকবে, হোয়াট ইজ ইসলাম, হোয়াট ইজ তাওহীদ, তারপরে হচ্ছে হোয়াট ইজ শিরক বা কাইন্ডস অফ শিরক, এরপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ আকীদা। এই ছোট ছোট কোশ্চেন যেগুলো আগে বললাম, এগুলো প্রথম কোশ্চেনের মধ্যে থাকবে, এক এবং একের অর। আর ওইটার মধ্যে ফেরেশতাদের ফাংশন গুলো কি কি, অর্থাৎ আল্লাহর ফেরেশতারা কোন কোন কাজ করেন, ওই ইয়েগুলোও থাকবে। তো যেগুলো বড় ছোট প্রশ্ন থাকবে 1 থেকে ই পর্যন্ত, এ বি সি ডি ই, ওখান থেকে 4টাকে লিখতে হবে। ওই 4টা 7 মিনিটে লিখবেন এবং ছোট ছোট করে লিখবেন, পয়েন্ট আকারে লিখবেন। এরপর 2 নাম্বার কোশ্চেন থাকবে কোরআন থেকে, অর্থাৎ বিলিভ ইন কোরআন, আসমানি কিতাবের মধ্যে কোরআন শ্রেষ্ঠ কিতাব এবং অন্যান্য কিতাবের মধ্যে কোরআনের সাথে যে কম্পেয়ার, তুলনা, তাওরাত, জাবুর, ইনজিল অথবা অন্যান্য যে ধর্মীয় যে গ্রন্থগুলো আছে, সেই বিষয়ে যতটুকু আপনি জানেন ওটার সাথে কোরআনের সাথে তুলনা করে কোরআনটা শ্রেষ্ঠ কিতাব এটা আপনাকে প্রমাণ করতে হবে। আর এটা প্রমাণ করার অন্যতম দায়িত্ব হলো
যে আল্লাহ তাআলা বলছেন যে এই কোরআন আমি নাজিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়েছেন। তো আল্লাহ তাআলা যেটা সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, এই কোরআন অবশ্যই শ্রেষ্ঠ কিতাব এবং এই কোরআন কোনোভাবেই বিকৃত করার কোনো সুযোগ নেই। এরপরে হচ্ছে আখেরা। আখেরাতের জীবন কি, মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কে। এরপরে হচ্ছে মৃত্যুর পরে বিভিন্ন যে স্টেজ আছে, বিভিন্ন যে ধাপগুলো আছে, ওই ধাপগুলো সম্পর্কে বিস্তারিত এখানের মধ্যে আছে। তাহলে সেটা হচ্ছে 40, 41 এবং 42 নম্বর পেজের মধ্যে মৃত্যুর পরবর্তী জীবন, যে স্টেজ গুলো আছে, ধাপগুলো আছে, এখানে প্রত্যেকটা কোরআনের আয়াত এবং হাদিস দেওয়া আছে। তো আপনারা কোরআনের আয়াত, যেমন এখানে একটা আয়াত আছে যে 99 নম্বর সূরা 7 থেকে 8 আয়াত, 7 এবং 8 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আরেকটা আয়াত আছে 87 নম্বর সূরা 16 নম্বর আয়াত, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। অর্থাৎ আখিরাতের যে 40 নম্বর পেজের মধ্যে আখিরাত সংক্রান্ত 40, 41, 42, হ্যাঁ, এখানে আখিরাতের বিষয়গুলো আছে। আর 43 নম্বর পেজের মধ্যে অর্ধেক আছে। এটা একটু ভালো করে দেখে নেবেন। আশা করি যেগুলো বলছি এগুলো ভালো করে দেখবেন, আর বাকিগুলোর একটু পয়েন্ট পয়েন্ট দেখে যাবেন। আশা করি এর মধ্যে আপনারা ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে 3 নম্বর পেজ আখিরাত সংক্রান্ত যে অধ্যায় আছে এখান থেকে 2 নম্বর কোশ্চেন, কিতাব রিলেটেড, আসমানি কিতাবের মধ্যে কোরআন এবং অন্যান্য কিতাবের মধ্যে যে পার্থক্য সেটা। তারপরে প্রথম কোশ্চেন হচ্ছে ইসলাম, এরপরে হচ্ছে তাওহীদ, এরপরে হচ্ছে তাওহীদের ইম্পর্টেন্স, এরপরে হচ্ছে শিরক, শিরকের কয় প্রকার, শিরক 2 প্রকার। এরপরে হচ্ছে আপনার ফাংশনস অফ এঞ্জেলস, ফেরেশতাদের কাজগুলো কি কি। তো এগুলো ভালো করে দেখবেন, আশা করি ইনশাআল্লাহ এর মধ্যে থাকবে। এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে বলতে পারেন। যদিও লম্বাইয়া, কিন্তু ইয়াগুলো উত্তরগুলো খুবই ছোট ছোট এবং প্রত্যেকটা অধ্যায়ের চ্যাপ্টারের মূল যে পয়েন্ট গুলো আছে আপনারা শুধু পয়েন্ট গুলো মনে রাখবেন, বাকি দলিলগুলো সহ শুধু জাস্ট উদাহরণগুলো দিবেন। একেবারে বিস্তারিত আপনার টাইমের মধ্যে লিখবেন। মানে একটা প্রশ্নের উত্তর লেখার জন্য 50 মিনিট লেখার দরকার নেই, সর্বোচ্চ 30 মিনিট, 31 মিনিট যাওয়ার দরকার নেই। এজন্য প্রত্যেকটা প্রশ্নের যে পয়েন্ট গুলো আছে, এই পয়েন্ট গুলো আপনারা, যে চ্যাপ্টার 1 এ এখানে কি কি পয়েন্ট আছে, চ্যাপ্টার 2 তে কি কি পয়েন্ট আছে, চ্যাপ্টার 3 এর মধ্যে কি কি পয়েন্ট আছে, তো পয়েন্ট গুলো দেখে নেবেন, পয়েন্ট গুলো মাথায় রাখবেন, বাকিটা আপনারা নিজে থেকে লিখতে পারবেন ইনশাআল্লাহ। স্যার একটা কোশ্চেন ছিল। জি, ওকে, অবশ্যই। স্যার এখানে আপনি একটা শিরক নিয়ে টপিক দিয়েছেন না, ডিফারেন্ট কাইন্ড অফ শিরক। জি স্যার এখানের মধ্যে একটা আছে যে 3 কাইন্ডস আর একটা আছে 2 কাইন্ডস। এখন আনসার আমরা কোনটা করব? টু কাইন্ডস, আশিরকুল আকবার আর শিরকুল আসগর, ওইটা শিরকুল আকবার, শিরকুল আসগর। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। কেউ যদি ওটাও লেখে অসুবিধা নাই, তবে শিরক মূলত 2 প্রকার, যেটা আমরা ইয়ে থেকে পাই উসুলুল ফিকের মধ্যে। শিরক 2 প্রকার, শিরকুল আকবার, শিরকুল আসগর। এগুলো আবার শিরকের বিভিন্ন, আকবারের মধ্যে কিছু ক্লাসিফিকেশন আছে, আবার আবার আসগরের মধ্যে কিছু ভাগ আছে, অনেক ধাপে শিরক আছে। তো প্রথমত শিরক 2 প্রকার, আর শিরকুল আকবার আর শিরকুল আসগর। তো শিরকুল আকবার কি, শিরকুল আসগর কি, ওই দুইখান থেকে রেফারেন্স কোড করে দিলে হয়ে যাবে। তার শিরিক, ফেরেশতাদের ফাংশন গুলো কি কি, এরপরে হচ্ছে তাওহীদ, এরপরে হচ্ছে ইসলাম, এরপরে হচ্ছে ইম্পর্টেন্স অফ তাওহীদ, যে বিষয়গুলো আছে ওগুলো প্রত্যেকবার পয়েন্ট পয়েন্ট দেখে যাবেন। এবং দলিল যেগুলো আছে, অর্থাৎ রেফারেন্স, আপনারা তো আরবি পারবেন না, এখানে অনেকগুলো আখিরাতের বিষয়ে অনেকগুলো কোরআন আয়াত আছে। তারপরে হচ্ছে কোরআন, আসমানি কিতাব, বিলিফ ইন কিতাব, কুতুব, এই বিষয়ে অনেকগুলো কোরআন আয়াত আছে। তো আপনারা শুধুমাত্র সূরা এবং কোরআন আয়াত নাম্বারটা কোড করে অনুবাদ লিখে দিবেন। স্যার, জি বলেন। হ্যালো স্যার, আপনি স্যার লাস্ট ক্লাসে স্যার তাকদীর সম্পর্কে স্যার বলছিলেন, ওটা কি স্যার টপিকটাকে করতে হবে? তকদীরটা দেখে যাবেন। ওটা ওই যে আমরা বলছিলাম যে আমানতু বিল্লাহ, এটা তো এক নাম্বার প্রশ্নের মধ্যে চলে আসছে। জি, মানে 7টা পিলার আছে না, আল্লাহর উপর ঈমান, বিল্লাহি ওয়া মালাইকাতি, আল্লাহর ফেরেশতার উপর ঈমান, কিতাবের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান, তারপরে তাকদীরের উপর ঈমান, ওগুলো 7টা পিলারের মধ্যে চলে আসবে। যেমন এগুলা অধিকাংশ কিন্তু ওটার মধ্যেই আছে। যেমন কিতাবের বিষয়ে এক্সট্রা প্রশ্ন থাকবে আলাদা করে, এরপরে হচ্ছে আখিরাতের উপর আলাদা প্রশ্ন থাকবে। তো ওইটা যেটা আছে তাকদীর, কদর, ভালো মন্দ, এটাও আল্লাহর পক্ষ থেকে, ওইটাও একটু দেখে যাবেন। একটা আছে ভালো করে দেখবেন, আর একটা হচ্ছে কোনো কারণে বিকল্প হিসেবে যদি না আসে, ওইটা একটু পয়েন্টটা দেখে যাবেন। জাস্ট প্রত্যেকটা সেকেন্ড 3টা চ্যাপ্টার, চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3, প্রত্যেকটা চ্যাপ্টারের পয়েন্ট গুলো দেখে যাবেন। আর আমি যেগুলো বলছি এগুলো একটু বেশি করে দেখবেন।
এখন তো কোনটা কোশ্চেন চলে আসছে আমি তো আপনাদেরকে একটা ধারণা দিলাম। বাকি বুদ্ধিমানের কাজ হচ্ছে বাকি পয়েন্ট গুলাকে একটু দেখে যাওয়া, যেমন সর্বশেষ যেটা কদর সম্পর্কে আছে, এরপরে হচ্ছে নাওয়াকিদুল ইমান, ইমান ভঙ্গের কারণগুলো কি কি, ওগুলো একটু জাস্ট একটু দেখে যাবেন। কোনো কারণে যদি বিকল্প হিসেবে লাগে তো ওগুলো কাজে লাগাবেন, জাস্ট একটু ধারণা নেবেন, এতটুকুই। ওটা মনে রাখলে হবে যে 7টা জিনিসের উপর ইমান: আল্লাহ তাআলার উপর ইমান, ফেরেশতার উপর ইমান, কিতাবের উপর ইমান, রাসূলের উপর ইমান, আখিরাতের উপর ইমান, ভালো মন্দ তাকদীরের উপর ইমান, পুনরায় জীবিত হইতে হবে আখিরাতের উপরে, সেটার উপর ইমান। তো এখানের মধ্যে আখিরাত, এরপরে হচ্ছে কিতাব, এটা খুবই ইম্পর্টেন্স। এরপরে হচ্ছে বাকি প্রথম দিয়ে যেগুলো বললাম এখান থেকে ছোট ছোট প্রশ্নগুলো থাকবে। তো আপনাদের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইলো। আমি আশা করছি আপনারা পরীক্ষা স্যার হলে কেউ না লেখে বসে থাকবেন না। এই যতগুলো পারেন প্রত্যেকটা প্রশ্নের নিজের থেকে কোনো কারণে মূল শীট থেকে পয়েন্টগুলো কোট করবেন, বাকিগুলো আপনি আপনার মতো করে বুঝে, এখানে অনেক বিষয় আছে, আপনি অনেক কিছু জানেন, আপনি আপনার মতো করে সময়ের আলোকে লিখে দিবেন ইনশাআল্লাহ। স্যার আমরা কি স্যার তাকদীর যেটা ওটা কি স্যার 44 পৃষ্ঠা পর্যন্ত পড়বো? আমি এতক্ষণ কি বললাম? বলছি যে যেগুলো বলছি এগুলো ভালো করে দেখবেন, আর তাকদীরের বিষয়গুলো একটু জাস্ট পয়েন্টগুলো দেখে যাবেন। তাকদীর কি? তাকদীর মানে ভাগ্য। ওগুলো একটু জাস্ট একটু করে দেখে যাবেন। আর এখানে দেখতে কত মিনিট লাগবে? আপনি এগুলো দেখতে আপনার কত 10-15 মিনিট 20 মিনিট লাগবে। আপনাদের পরীক্ষা তো রবিবারে, আপনাদের এখনো সময় আছে। আগামী শুক্রবার সময় আছে, শনিবার সময় আছে, রবিবারে সকালবেলাও আছে। পরীক্ষা বিকালে না, না সকালে? স্যার বিকালে। বিকালে তো সময় তো অনেক আছে। যে সময় আছে এই সময়ের মধ্যে এরকম 2টা শীট আপনারা শেষ করতে পারবেন। তো এগুলো পয়েন্ট, প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে পড়বেন, লিখবেন, পয়েন্টগুলো লিখে রাখবেন। যেমন ইমানের যে পয়েন্টগুলো আছে, তাওহীদের যে পয়েন্টগুলো আছে, শিরকের যে পয়েন্টগুলো আছে, এঞ্জেলস ফাংশনস যে পয়েন্টগুলো আছে, কিতাব সংক্রান্ত যে পয়েন্টগুলো আছে, এরপর আখিরাত সংক্রান্ত, এরপর আখিরাতের বিভিন্ন স্টেজ, এই পয়েন্টগুলো আপনি জাস্ট পড়বেন, পয়েন্টগুলো মুখোমুখি লিখবেন, পড়বেন, পয়েন্টগুলো মুখোমুখি লিখবেন। পরীক্ষার হলে আপনার পয়েন্ট মনে থাকলে আর রেফারেন্স গুলো কোড করতে পারলে আপনি ভালো নাম্বার পাবেন ইনশাআল্লাহ। তো সবার জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা রইলো। আশা করি সবাই ভালো করবেন এবং খালি খাতা লিখবেন না, খবরদার। যতটুকু পারেন লিখে আসবেন। কোনো কারণে প্রশ্ন যদি ভুলে যান, মূল পয়েন্টগুলো লিখে আপনার নিজের থেকে লেখার চেষ্টা করবেন। একদম যে পরীক্ষার হলে শীট মুখস্থ করে পরীক্ষার হলে সবগুলো মুখস্থ করে লিখতে হবে না। ওই যে পয়েন্টগুলো থাকবে, যে প্রশ্নগুলো থাকবে, ওটার আলোকে আপনি আপনার নিজের মতো করে, যদি না পারেন নিজের মতো করে যতটুকু পারেন মোটামুটি লিখে লিখে দেবেন। কোনো প্রশ্ন খাতা খালি রাখার দরকার নেই। এবং অপ্রাসঙ্গিক, যেটা আপনাদের প্রশ্ন চাইছে আখিরাত সম্পর্কে, এখন আপনি লিখতেছেন তাকদীর সম্পর্কে, না, অপ্রাসঙ্গিক লেখার দরকার নেই। প্রাসঙ্গিক লিখবেন, টু দা পয়েন্ট লিখবেন, রেফারেন্স দিয়ে লিখবেন। আরবি আয়াত হাদিস উল্লেখ না করতে পারলেও মিনিংটা উল্লেখ করতে হবে। এনি কোশ্চেন? নো স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা। পরীক্ষার হলে যাওয়ার আগে দিয়ে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে যাবেন এবং পরীক্ষার হলে শুরু করার আগে দিয়ে একটু দোয়া পড়বেন। রব্বিশ রাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা, এই দোয়াগুলো পড়বেন। আর কিছু সদকা করার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিকমতো নিয়মিত ঘুমাবেন, খাবার দাবার ঠিকমতো খাবেন, মোবাইল স্ক্রলিং থেকে যতটুকু দূরে থাকা যায়। একটু একটু অনলাইন পরীক্ষার জন্য অনেক সময় নষ্ট হয়ে গেছে বিভিন্নভাবে। তো পরীক্ষার সময়গুলোতে অনলাইন থেকে ফেসবুক, ইউটিউব থেকে যতটুকু দূরে 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 থাকা যায়, নিয়মিত ঘুমাবেন, খাওয়া দাওয়া করবেন এবং 5 ওয়াক্ত নামাজগুলো ঠিকমতো পড়বেন। পরীক্ষার হলে যাওয়ার আগে দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন। তো একজনে দিচ্ছে, একজনে কান্নার চিহ্ন দিচ্ছে, মানে উনি ফেসবুক ছাড়া চলতে পারবেন না নাকি? ফেসবুকে যাবেন, কিন্তু এমন যাওয়া যাবে না যে যেটার কারণে আপনার ঘন্টার পর ঘন্টা চলে যায়। আপাতত অনলাইন থেকে যতটুকু দূরে থাকা যায়। হ্যাঁ, ফেসবুক, তারপরে হোয়াটসঅ্যাপ, যেগুলো প্রয়োজনীয় গুলো নিবেন। যেগুলোর কারণে আপনার সময় নষ্ট হয়, আপনি গুরুত্বপূর্ণ সময় যে পরীক্ষার, আপনি এই সময়গুলোতে যেটা পড়বেন এটা আপনার কাজে আসবে। আপনি অনেক ভালো পড়াশোনা করছেন কিন্তু পরীক্ষার আগে পড়েন নাই, তাহলে লাভ হবে না। তো এখন ভালো করে এই আমাদের প্রত্যেকটা সাবজেক্টের যে সাজেশন গুলো দেওয়া হয় বা যে সিলেবাসটা আছে, ওই সিলেবাসের সেমারি গুলো ভালো করে দেখবেন, টু দা পয়েন্টগুলো শিখে যাবেন এবং ভালো করে রেফারেন্স সহ লিখবেন। আমি আশা করছি আপনারা অনেক মেধাবী। আপনাদের সবার পরীক্ষা ভালো হবে, সেজন্য দোয়া এবং শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। কোশ্চেন তো বলছে যে আমার কাছে তাওহীদ আর তাওহীদের ইম্পর্টেন্স। এই, এই, এই,
করছি শুন আমি বলতেছি মিলা, ঠিক আছে? প্রথমে হচ্ছে কোয়েশ্চেন নং 1 এটা সবাই লিখে হলে লিখে ফেল। কোয়েশ্চেন নং 1 এর জন্য হচ্ছে হোয়াট ইজ ইসলাম, বন্ধু ক্যারেক্টারিস্টিক্স। অপশনে খুঁজি, তো তুই লিখ না, সমস্যা নেই। আচ্ছা আমি এটা দিয়ে দিব আর কি। আচ্ছা, হোয়াট ইজ ইসলাম, characteristics of Islam, okay. What is Aqidah, importance of Aqidah, এবার ডিফারেন্স বিটুইন, আচ্ছা এটা আমি দিয়ে দিলে মিলাতে পারবি না? ডিফারেন্স বিটুইন ঈমান এন্ড আকিদা আমি দিয়ে দিচ্ছি, বেরিয়ে যাচ্ছে। রেকর্ড দিবি না, না বুঝে ক্লাস করে নাই।